পেপার, বাট সেটার উপরে দিয়ে আবার সে লিখে রাখছে ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট পেপার, এটা একসাথে লিখে না, ঠিক আছে। আর এটাই আর কি। সো এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, এটা নিয়ে আমি বলবো না, আমার প্রয়োজন নেই। আমার ইনফরমেশন হচ্ছে এটাই, কন্ট্রাক্ট পেপার কারা ইস্যু করে আর ওয়ার্ক পারমিট কারা ইস্যু করে আর কি দিলে কি হয়। আপনি এখন কন্ট্রাক্ট পেপার পেয়ে আপনি তাকে 1-2 লাখ টাকা লেনদেন করে ফেলতেছেন, কি করতেছেন। ধরেন আমি ধরে নিলাম ভাই আপনার কন্ট্রাক্ট পেপার রিয়েল, আপনার পারমিটও আসছে, আপনার কোম্পানি যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেটা ডি ক্যাটাগরি ভিসা করবেন, সবই ওকে, সব সলিড। কিন্তু ভাই আপনার থেকে আরও বড় কুতুব ধরেন আপনার আরও 6-7 মাস আগে থেকে ডি ক্যাটাগরি পারমিট নিয়ে বাংলাদেশে বসে রয়েছে, মাসি ফিস করতে পারতেছে না, ডেট নিতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, ঠিক আছে। কত ভালো সলিড মানে পাকাপোক্তভাবে সব কিছু, মানে সে দিলে তার ভিসা হয়ে যায়, বাট সে অ্যাম্বাসি ফিস করতে পারতেছে না, তার কাছে ডেট নাই নেই। সো আপনি পারমিটও না, আপনি জাস্ট কন্ট্রাক্ট পেপার দেখে টাকা লেনদেন করে ফেলতেছেন। আপনারা আমি বোঝানোর জন্য ভিডিওটা বানাইছি যে আপনি ওখানে আমার গালিগালাজ করতেছেন। সো এটা আসলে আপনার বোকামি, আপনার জ্ঞানের স্বল্পতা, এটা আমার জ্ঞানের স্বল্পতা না। আল্লাহর রহমতে আমি যতটুকু যেটা আমি জানি বুঝি, যেটা দায়িত্ব আমি নিতে পারবো, আমি ততটুকুই বলি। এর বাইরে আমার বলার ক্ষমতা নাই বা বলিও না, আমার প্রয়োজন।